জুলাইয়ে প্রবৃদ্ধির পর অর্থ বছরের টানা ৮ মাসে নেতিবাচক ধারায় দেশের রপ্তানি আয়। এর মধ্যে রপ্তানি বেশি কমে গেছে মার্চে। ধাক্কা লেগেছে তৈরি পোশাক, চামড়া, প্রক্রিয়াজাত কৃষিপণ্য সহ শীর্ষ ৫ খাতেই। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনায় জুলাই আগস্টের ক্রয়াদেশ নিয়ে উদ্বেগ জানান ব্যবসায়ীরা। জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। এ অবস্থায় নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম আমদানি ও উৎপাদন পর্যায়ে কর ছাড় চান তারা। কাস্টমাররা বাইরের ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে, ওরা এখন বলা শুরু করে দিয়েছে, তোমার দেশে তো আর ২-৩ মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে, এবং এগুলি কিন্তু এখন ইন্ডিয়াতে দেওয়া শুরু করেছে। গ্রিন এনার্জি ইন্ডাস্ট্রিগুলোর জন্য যে সোলার প্যানেল, উইন্ড প্যানেল, এগুলোর জন্য যে একটা ব্যাপার আছে, এগুলোতে আপনারা যদি একটু হেল্প করতে পারেন। ঢাকা চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে বেড়ে গেছে ব্যবসার খরচ। তাই নতুন করে করের বোঝা না বাড়িয়ে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আলটিমেটলি টাকাটা কাটা হয়, কিন্তু এটা কারো পকেটে যায় বা কোনো কোম্পানির পকেটে থাকে, কিন্তু সেটা এনবিআরের হিসাবেও যায় না। আর আমরাও যেহেতু তারা আমার ক্লায়েন্ট, আমি আসলে ছেড়েও আসতে পারি না। ট্যাক্স এক্সাম্পশন লিমিট আমরা প্রস্তাব করেছি ৫ লক্ষ টাকা পর্যন্ত, সেটাকে শূন্য, পরবর্তী ২ লক্ষ টাকা ৫%। রপ্তানি বান্ধব বাজেট প্রণয়নের আশ্বাস দিলেও আপাতত কর্পোরেট কর কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স কমানোর জন্য বলবেন না, দেশকে যদি আমরা সঠিক রাস্তায় রাখতে চাই তাহলে আমাদের রাজস্ব আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই। যারা নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যারা ট্যাক্স ইচ্ছা করে ফাঁকি দেন, তাদের জন্য আরো কঠোর মেজার নিয়ে আসা, যাতে ফাঁকি দিতে না পারেন। অর্থনীতি সচল রাখতে রাজস্ব বাড়ানোর চাপ থাকলেও কমপ্লায়েন্স করদাতাদের প্রতিশ্রুতি দেন এনবিআর প্রধান। এটা আপনি ২-৪-৫ বছর হলেই তো হয়। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।